প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ডিগ্রি কলেজের 6 সেমিস্টারে আপনারা আবার পরীক্ষা দিয়েছেন বা আপনারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, এবার ইচ্ছে আপনাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা মাস্টার ডিগ্রি করবেন, কিন্তু আপনারা সিইউটি এক্সাম দিতে পারেননি, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আপনারা দিতে পারেননি। তো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে নন সিইউটি পিজি অ্যাডমিশন, অর্থাৎ নন সিইউটি মানে সিইউটি ছাড়াও আপনাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স রয়েছে। বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে যেখানে সিইউটি দিয়ে ভ্যাকেন্সি ফুল হয়নি, অর্থাৎ সিইউটি যে হয়েছে তার মাধ্যমে ভর্তির যে সিটগুলি রয়েছে সেই সিটগুলি সম্পূর্ণ হয়নি। তাই যে সিটগুলি ভ্যাকেন্ট রয়েছে, অর্থাৎ যে আসনগুলি খালি রয়েছে, সেই আসনগুলিতে নন সিইউটির মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের ভর্তি করানো হবে। তো এখানে দেখতে পারবেন যে কোন কোন সাবজেক্টে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। তো বলা হয়েছে ফ্যাকাল্টি অফ লিটারেচার, MA বেঙ্গলি, MA হিন্দি, MA লিঙ্গুইস্টিক অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস, MA সংস্কৃত। সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে MA এডুকেশন, MA আর্কিওলজি অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচার, MA লিবারেল আর্টস, MA ফিলোসফি, মাস্টার ইন রুরাল স্টাডিজ MRS, MA ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন। রয়েছে ফ্যাকাল্টি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টসের মধ্যে MA ইন মিউজিক ভোকাল, MA in Music Dance, Master of Fine Arts Painting, Master of Fine Arts Sculpture। তারপর ফ্যাকাল্টি অফ কমার্স, ল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের মধ্যে রয়েছে MBA, MA জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে রয়েছে MSc স্ট্যাটিস্টিক্স, এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে এখানে রয়েছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমটেক ইনফরমেশন টেকনোলজি, এমটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এমটেক কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং, এমটেক ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এবং নিচে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হতে পারবেন, পিজি ডিপ্লোমা ইন ট্রাইবাল অ্যান্ড এথনিক স্টাডিজ, পিজি ডিপ্লোমা ইন হিন্দি ট্রান্সলেশন, পিজি ডিপ্লোমা ইন ওমেন্স স্টাডিজ। তো এই যে সাবজেক্টগুলি বললাম, এই সাবজেক্টগুলিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সিইউটির মাধ্যমে সিট ফুল হয়নি, তাই এই সাবজেক্টগুলিতে আপনারা নন সিইউটির মাধ্যমে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। তার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের অ্যাডমিশনের জন্য। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে আগামী 6 জুলাই থেকে, এবং অনলাইনে ফর্ম ফিল আপ চলবে 18 জুলাই 2026 সোমবার বিকেল 5টা পর্যন্ত। তারপর কাউন্সিলিং কাম প্রভিশনাল অ্যাডমিশন, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কাউন্সিলিংয়ে। এখানে 20 জুলাই বলা হয়েছে, তবে প্রোগ্রাম ওয়াইজ কাউন্সিলিংয়ের ডেট কিন্তু পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারপর অনলাইনে পেমেন্ট করতে হবে আপনাদের কাউন্সিলিংয়ের 2 দিনের মধ্যে, এবং ক্লাস শুরু হবে আপনাদের 21 জুলাই 2026 তারিখ থেকে। আপনাদের ভর্তি হওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আপনাদের নন সিইউটির জন্য অ্যাডমিশন পোর্টালে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এই লিঙ্কের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাডমিশন হবে কেবলমাত্র যে সমস্ত সিটগুলি খালি রয়েছে সেই সমস্ত সিটের জন্য, এবং এখানে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং অ্যাডমিশন কমিটি সেটা নির্ণয় করবে আপনাদের সিলেকশন প্রসিডিউর, এবং আপনাদের কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির যে প্রসপেক্টাস রয়েছে এই প্রসপেক্টাস সেটা আপনাদের দেখে নেওয়ার জন্য বলা হয়েছে। যে রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের করতে হবে নন সিইউটি অ্যাডমিশন করার হওয়ার জন্য, এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি লাগবে 200 টাকা ইউআর ওবিসি এবং যারা নন ক্রিমি লেয়ার রয়েছেন আপনাদের জন্য, এবং 100 টাকা লাগবে SC ST EWS ক্যান্ডিডেটের জন্য আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে। এই কিন্তু রেজিস্ট্রেশন একটা ফি দিতে হবে। তো এখানে নিচে বলা হয়েছে যে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশনের জন্য অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত কিছু কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, এবং যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে আপনাদের কিন্তু অনেকগুলি ডিপার্টমেন্টের স্কিল টেস্ট, অডিশন, ফিজিক্যাল ফিটনেস টেস্ট এগুলি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। যেমন মিউজিকের জন্য কিন্তু আপনাদের টেস্ট নেওয়া হবে পরবর্তী সময়ে, তো সেগুলিতে আপনাদের অবশ্যই পাস করতে হবে। তো আপনারা আশা রাখছি বুঝতে পারছেন। তো যে সমস্ত ডিপার্টমেন্ট বা যে সমস্ত সাবজেক্টের কথা বললাম, এই সমস্ত সাবজেক্টগুলিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সিইউটির মাধ্যমে ভর্তি অর্থাৎ ভ্যাকেন্সি ফুল হয়নি, তাই এই সমস্ত সাবজেক্টগুলিতে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন নন সিইউটির মাধ্যমে। তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। সবার জন্য শুভকামনা রইল। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে SMS করতে পারেন, প্রাণজিৎ বৈদ্য আপনারা সার্চ করলে ইনস্টাগ্রামে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।